আমি জানি না হাসন রাজা কোন দুঃখে গিয়েছিলেন, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কিন্তু আমার পিছনের ঘরটা দেখেন, ওই যে রাস্তার যে মাথাটাই কি চমৎকার, এবং এই লোকটার চয়েস দেখেন, এমন এক জায়গায় ঘরটা করছে। এইদিকে হচ্ছে বিস্তীর্ণ মাউন্টেন ভ্যালি এর কারণ ওই যে দূরে হচ্ছে পাহাড়, এবং ওই পাহাড় থেকে এই ভ্যালিটা শুরু হয়ে এইদিকেও কিছুটা পাহাড়ের মতো এলাকা। ফলে এই ভ্যালিটার একেবারে সরাসরি তার বাসাটা, এবং চমৎকার একটা রাস্তা, মাত্র একটা দুইটা বাড়ির জন্য এই রোডটা করে দিছে এখানকার সরকার। এখানকার সবচেয়ে মজার ব্যাপার হলো, এমন একটা রিমোট এরিয়া মাউন্টেন ভ্যালিতে হওয়া সত্ত্বেও সিকিউরিটি, সেন্স অফ সিকিউরিটি এতটা স্ট্রং। জার্মানির গ্রামগুলোতে আপনি যদি ঘুরতে আসেন কখনো, আশ্চর্য হয়ে যাবেন। যেখানে আমরা প্রতিনিয়ত চিন্তা করি যে বাহিরে কি আমরা মোটর সাইকেলটা রাখবো কিনা, আমার সাইকেলটা রাখবো কিনা, সেখানে জার্মানরা বাহিরে একেবারে টাকার বক্স রেখে দেয় তালা মারা ছাড়া। কিন্তু সেটা গ্রামে, আমি শহরের কথা বলছি না। আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে কবিতা কিংবা হাসন রাজার সেই গানের মতো, যে লোকে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আরে মিয়া, ঘর বাড়ি ভালো না হওয়ার কি আছে? লোকে তো কত কিছুই বলবে, কিন্তু এই যে লোকটা দেখেন, এমন এক জায়গায় মাউন্টেন ভ্যালিতে ঘর বেঁধেছে, এবং এইদিকে আরও কিছু ঘর আছে একেবারে একটা দুইটা করে করে মাউন্টেন ভ্যালিতে। দেখেন কি চমৎকার, মানে পিছনে জঙ্গল পাহাড় এবং এইখানে একটা ঘর। আমি মনে করি এই সমস্ত ঘর আমি বেঁধে যাব কোনো একদিন সুযোগ পেলে, হাসন রাজার মতো একা একা। কিন্তু লোকে হয়তো বলবে যে ঘরটা বানলে কোথায়, কোনো এক জঙ্গলের পাশে। আই ডোন্ট কেয়ার ওই মানুষটার মতো। কারণ আমি মনে করি সুখ, সমৃদ্ধি, ঘর, আশ্রয় একটা মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামক, এবং এই নিয়ামকটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা একান্তই আপনার মন, আপনার শিল্প, আপনার কবিতা এবং আপনার পছন্দের হওয়া উচিত। লোকে কি বললো, কার ঘরবাড়ি ভালো আর ভালো না, যদিও হাসন রাজা সেখানে একটা আধ্যাত্মিক সেন্স থেকে কথাগুলো বলেছেন, আমি একেবারে সাদা মাটা সেন্সে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করলাম যে নিজের পছন্দকে প্রায়োরিটি দিন। আমার ভালো লাগে জীবন আনন্দের ঘাস, আকাশ, জঙ্গল, পাহাড়, মাউন্টেন ভ্যালি। সুতরাং আমিও এরকম কোনো এক ভ্যালি কিংবা জঙ্গলের পাশে ঘর বাঁধবো, যে যাই বলুক।